আপনার পিছনে যদি বদনামকারী লাগে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলেন। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন। কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। হাইপার হইেন না। সাহস থাকলে সামনে আয়, এক বাপের সন্তান হইলে দেখা কর, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে জয় করতে চাচ্ছেন। আপনি কেন যুদ্ধ করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে। সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে। সে বদনাম করবে, আপনার প্রচার করবে। সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শুনাই দিবে। তো সে যখন বিনা বেতনে এমন কাজ করতে চাচ্ছে স্বইচ্ছায়, আবার অন্যদিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা তার উপর আরপিত হবে, আপনার টেনশন কি? আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে ধৈর্য ধরে বসে থাকা, আর কোনো কাজ নাই। করতে দেন দুশমনকে দুশমনের কাজ, করতে দেন আপনার চাচা জেঠাকে সম্পদ খাওয়ার কাজ, করতে দেন, করতে দেন। একদিন আপনার ধৈর্যটা রবের যদি পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেকদিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইটের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, ভুল করছি, মাফ করে দাও, ভুল করছি, মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরব্বিকাল করিম, মা গাররাকা বিরব্বিকাল করিম, মা গাররাকা বিরব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। এত দেওয়ার পরও গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয় সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো, যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো, যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবেন। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া,
আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোন রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাঁচি। কিছু কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সে যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছো, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবেই হবে। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যখন বিনয়ী হবেন, আপনার রব আপনার প্রচার করবে। কাদেরকে দিয়ে? আপনার বদনামকারীদেরকে দিয়ে। নবীজি ইসলামের কথা বলতে এসেছেন, 40টা বছর নীরব ছিলেন রবের হুকুমে। যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, তখন মক্কার কাফেররা, আপনারা সবাই জানেন, নবীকে কুণ্ঠাসা করে রেখেছে, বের হতে দেয় নাই। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেয়। তো নবী যদি যেতে না পারে, এক আল্লাহর কথা প্রচার কিভাবে করবে? কিন্তু আল্লাহর হিকমত কত চমৎকার দেখেন। আল্লাহ তাআলা এই এক আল্লাহর দাওয়াতের বাণীটা আল্লাহ কাফেরকে দিয়ে প্রচার করিয়েছেন। নবীজি বললেন আল্লাহ কয়জন? তাহলে নবীজি দাবি করলেন স্রষ্টা কয়জন? আল্লাহ কয়জন? রাজ্জাক কয়জন? রহমান কয়জন? রহিম কয়জন? গাফফার কয়জন? নবী দাওয়াত দিচ্ছেন, নবী আটকায় রাখলেন।
এবার তারা যারা আটকায় রাখলো তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে না, ওই বদনামকারীরা কথায় কথায় উঠছে, এই শুনছো? কয় কি হয়েছে? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে শুনছো? কয় কি বলতেছে? কয় আল্লাহ বলে এক, নবীর আর যাওয়া লাগে নাই, আল্লাহ এক। এটা ওরাই প্রচার করতেছে। আর একটু জোরে বলা যাবে? পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজারঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার হলে অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে। উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে। তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে, উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদারা আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর যাজা প্রতিদান 1000 গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম সালাম সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোত্থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চায়। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে। হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সেই রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস আজীবন, সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আর কি তোর সেই আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন, আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ যেন সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না, সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো। সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে, আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে? আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায় 1000 গুনাহগার কো কুন ফায়াকুনের মালিক 1 সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এত দয়াবান তিনি, এত দয়াবান আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে, দিল দিয়ে কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে, ভালোবাসা নিয়ে, টান নিয়ে ডাকা হয়নি। এখনো সমাজে, পরিবারে সব গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন।
আপনার সেই রব যিনি আপনাকে আমল ছাড়া দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন, আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে ডাকেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক। ভয় যদি পায় কেউ রবের সামনে দাঁড়াতে, জোরে জোরে জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। জান্নাত দিবে বলছে, জান্নাতের তো অনেক নাম আছে, ক্যাটাগরি আছে, নাম ধরেননি। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবে। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া, আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষ জান্নাত পেলে খুশি, জান্নাত চাই, জান্নাত পেলে খুশি। কিছু মানুষ জান্নাত পেলেও পরিপূর্ণ খুশি হবে না। আরেকটু জোরে। কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোন রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাঁচে। কিছু কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সেই যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছ, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস। সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখব, জান্নাত কেমন দেখব, জান্নাতের সৌন্দর্য দেখব। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা একটু মনোযোগ প্লিজ, একটু বাবা, ওইসে বাদ দেন। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে, একদল। আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। কি এনে দিলে দি ফেলো, এনে দূর দি ফেলো, বুঝছি আমি আজিলে চলিব দে, চলো ফাইলে 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 আর আনিন দিলিবে গরম হয় আবার ঠান্ডা করে দি ফেলো, দি ফেলো, দি ফেলো, লো 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 ফেলো, ফিরি ফিরি দেড় দানা লই ফেলো না, হ্যাঁ লো বইজো বইজো। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, বড় লাগতো, দু নয়নে রাসূল পাক দেখিলে, দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম
হলে জশ্নে আমদে রসূল বিবি আমিনা কে ফুল। হয় না আরো জোরে, জশ্নে আমদে রসূল বিবি আমিনা কে ফুল। হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ। জশ্নে আমদে রসূল বিবি আমিনা কে ফুল। আল্লাহ হি আল্লাহ জশ্নে আমদে রসূল। আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কে ফুল। আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর হনো ডিস্টার্ব ওইলে কিন্তু মামলা, ডাইরেক্ট মামলা। ঠিক আছে না বাজি? আর ফক্কর তো নানা মামলা বেগিন দিয়ে ফেলেবেন, ঠিক আছে না? আচ্ছা, একটা রাস্তায় নিতে একটু সময় লাগে, আবার ওখান থেকে ব্যাক করা, আবার ওখানে যাওয়া, এটা আমার না সবারই কষ্ট। কথা বলেন ঠিক না? আপনার আমরা হাজার চেষ্টা করলেও, লক্ষ কোটি টাকা ঢাললেও এই আয়োজন কালকে করতে পারবো না। আপনি সব রাখতে পারবেন, এই পাগলদেরকে আপনি এক জায়গায় আবার কালকে করতে পারবেন না। এখানে যারা এসেছেন সবাই যে একদম আকার মা বসে রয়েছে তা না, সবারই ব্যক্তিগত কাজ আছে, ব্যস্ততা, পরিবার, ঘরের টান, কাজের টান, সবকিছু দুনিয়ার ব্যস্ততা সবারই আছে, কিন্তু সবকিছু পিছনে ফেলে আল্লাহ এবং রসুলের জন্য উপস্থিত হয়েছে এখানে। যারা অনেকে আমার ভাই নিচে বসেছেন, কেউ উপরে বসেছেন, উপরে যারা বসেছেন ওনারা কোটিপতি, নিচে যারা বসেছেন ওনারা ফকির। বিষয়টা কি এমন? কিন্তু এটা অন্য জায়গায় হলে এমন হতে পারে, অন্য জায়গায় হলে এমন হতে, এমন একটা অর্থ দাঁড়াতে পারে, কিন্তু এখানে নিচে এমন অনেকজন বসে আছে যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসেও না, এমন পাবলিকও নিচে বসে আছে। এটা একমাত্র আল্লাহ এবং রসুলের নামের উপর সম্ভব, এটা অন্য কোনো কিছুর পক্ষে সম্ভব। জোরে বলেন না সম্ভব? এতগুলা মানুষ যদি আপনি অন্য কাজে এক জায়গায় করতে চান, হম পক্ষে জনপতি না মাথা আরো জোর হ না বজন হতে 1000 আর কি 2000 টিয়ান পাবলিক মনে করছো না, 2000 বাইর ঘর, সাথে সিঙ্গারা সমোসা আলাদা দিস, সান হাই কফি দিস, আছে না নাই? সবাই দেখেন নিজের মন মতো করে মহাব্বত করে চলে আসছে। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আমরা যেন হাসরের ময়দানও এইভাবে নবীর উম্মত সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নবীজির সুপারিশের ছায়া তলে, আল্লাহর আরশের রহমতের ছায়া তলে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। ভাইয়া একটু মনোযোগ লাগবে, আর কোনো আওয়াজ চাচ্ছি না, আর কোনো আওয়াজ চাচ্ছি না, একবার বলেন মারহাবা। কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ বলবে যে আল্লাহ যিনি জান্নাত বানিয়েছেন ওনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহর জোরে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমি মাথা ফাড়া ফেলি ইমরাজি বাবা বদুয়া নইবে মোহাব্বতের হতা হওয়া। আজি আজি হইদিন উনতে লাগবে না, সিডেঙ্গা মানুষ তো, সিডেঙ্গা মানুষ আবার বসে হয় নাকি? এইটা আইতে গুড়ের দেশ গুড় গুড় সরম বরম নাই, হস নফি দোষ বেড়া এদের যাইতে কত কাবে না চিন্নি তোরে চিন্নি নডারেস নডারেস বো দে সিনে সিনে ইতার কে ও বিএভি মানুষ বিএভি তো যাইতো তো আজি কি আর হইন্য পারি একবার হন আলহামদুলিল্লাহ। হ্যাঁ হন মা বলে দিল্লাই সেগুলো আই নিজও না যায় আজি প্রথম ন যাক আল্লাহ জ্যাং করে আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ মনোযোগ চাচ্ছি প্লিজ। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী।
এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে সে পৃথিবীর তারা হবেই হবেই হবে। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যখন বিনয়ী হবেন আপনার রব আপনার প্রচার করবে। কাদেরকে দিয়ে? আপনার বদনামকারীদেরকে দিয়ে। নবীজি ইসলামের কথা বলতে এসেছেন, 40টা বছর নীরব ছিলেন রবের হুকুমে। যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনার আমার নবী রাহমাতুল আলামিন, তখন মক্কার কাফেররা আপনারা সবাই জানেন নবীকে কুণ্ঠাসা করে রেখেছে, বের হতে দেয় নাই। বলেন না? এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেয়। তো নবী যদি যেতে না পারে এক আল্লাহর কথা প্রচার কিভাবে করবে? কিন্তু আল্লাহর হিকমত কত চমৎকার দেখেন। আল্লাহ তাআলা এই এক আল্লাহর দাওয়াতের বাণীটা, ঘোষণাটা আল্লাহ কাফেরকে দিয়ে প্রচার করিয়েছেন। মনোযোগ আছে? নবীজি বললেন আল্লাহ কয়জন? একটু আওয়াজ দেন আরো জোরে। তাহলে নবীজি দাবি করলেন স্রষ্টা কয়জন? আল্লাহ কয়জন? রাজ্জাক কয়জন? রহমান কয়জন? রহিম কয়জন? গাফফার কয়জন? নবী দাওয়াত দিচ্ছেন, নবীকে আটকায় রাখলেন। এবার তারা যারা আটকায় রাখলো তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে না? ওই বদনামকারীরা কথায় কথায় উঠছে, এ শুনছো? কয় কি হইছে? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে শুনছো? কয় কি বলতেছে? কয় আল্লাহ বলে এক। নবীর আর যাওয়া লাগে নাই, আল্লাহ এক। এটা ওরাই প্রচার করতেছে। আর একটু জোরে বলা যাবে? সেজন্য আপনার পিছনে যদি বদনামকারী লাগে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলেন। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন। কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? হাইপার হইেন না। সাহস থাকলে সামনে আয়, এক বাপের সন্তান হইলে দেখা কর, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে জয় করতে চাচ্ছেন, আপনি কেন যুদ্ধ করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে। সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে। সে বদনাম করবে, আপনার প্রচার করবে। সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শোনাই দিবে। তো সে যখন বিনা বেতনে এমন কাজ করতে চাচ্ছে স্বইচ্ছায়,
আবার অন্যদিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তার উপর আরপিত হবে। আপনার টেনশন কি? আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে ধৈর্য ধরে বসে থাকা, আর কোনো কাজ নাই। করতে দেন দুশমনকে দুশমনের কাজ, করতে দেন আপনার বিরুদ্ধাচরণ, করতে দেন আপনার চাচা জেঠাকে সম্পদ খাওয়ার কাজ, করতে দেন। একদিন আপনার ধৈর্যটা রবের যদি পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। আমি কি বুঝাতে পারতেছি কথা? কষ্ট হচ্ছে না তো? বেচারা আর অন্য অনেকে রাস্তা আছে না, ইন্দি বাইফাসুগ করন নজর ইন্দি করি আছে না, ও ভাই ইন্দি করে ইল্লে করে ফাটাই দাও নহন রহম করি ওরা হস্টর ফানলার এত বড় বস্তায় বলে হন্ডে দেব। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? না না যাইতে দেন, শোনো না না যাইতে এবারে যাইতো তো এবার বহুত বাড়ি বস্তা লই আসতে লাগবে তো না। পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার হলে অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে, উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না। উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে। তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে, উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদার আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর যাজা প্রতিদান 1000 গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? মনোযোগ আছে? এবার খেয়াল করেন, কেউ জান্নাত পেয়ে খুশি, কি আর একটু বেশি চাই, জান্নাতের সসটাকে একটু দেখতে চাই। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম সালাম সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোথা থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চাই। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। আর একটু জোরে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে? হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সেই রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস আজীবন, সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আর কি তোর সেই আল্লাহ।
সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন। জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন। আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ যেন সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না, সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো, সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে, আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে, আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায়, হাজার গুনাহগার কুন ফায়াকুনের মালিক এক সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ বড্ড খুশি হয় যখন আল্লাহকে কেউ দিল থেকে স্মরণ করে। মানুষ ঠেকায় পড়ে কারো কাছে গেলে মানুষ কিন্তু খালকা কোসা মাইরে দেয়, টাগাত ফরিয়ে সুজেরি। একটু বলেন না ভাই, বলেন না। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেকদিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে। হ্যাঁ, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, ভুল করছি, মাফ করে দাও, ভুল করছি, মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে, ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। এত দেওয়ার পরও গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয়, সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন, তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান। এত দয়াবান তিনি, এত দয়াবান আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে, দিল দিয়ে
কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে, ভালোবাসা নিয়ে টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন, জোর করার কোনো সুযোগ নেই, কারণ এটা দিলের মামলা। দিলের মামলায় কখনো জোর হয় না, আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মোহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কি না? মোহাব্বত নিয়ে একবার ডাক দেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে। গুনার কথা জানার পরও এখনো সমাজে পরিবারে সব গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন আপনার সেই রব, যিনি আপনাকে আমল ছাড়া দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক। সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে, আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবুল করুক, এবং সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল করুক। আমিন। প্রিয় ভাইয়েরা, দিন দিন ঠান্ডার প্রকোপতা একটু বাড়ছে। বাবা এই যে কি প্রজেক্টর, আচ্ছা জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা আমাদের বাঙালিদের অভ্যাস, অন্য বিষয়ে একটু মনোযোগ বেশি আমাদের, তো এগুলা কোনো ব্যাপার না। তো আমি, না সমস্যা নেই, মানুষ অ্যাকারেন্স তো হতেই পারে, ঠিক না মানুষ। জি, আপনারা শুধু একটু নীরবতা, প্লিজ প্লিজ একটু নীরবতা। ভাইয়া কথা বলেন না। মাশাআল্লাহ, আপনারা একটু নীরবতাকে আপন করে নেন প্লিজ। আমরা বেশিক্ষণ সময় দীর্ঘায়ু করব না ইনশাআল্লাহ। আর ভাইয়া ওই বাহিরের মাইকের আওয়াজটা একটু কমাই দেন, রাতের আওয়াজ এমনি অনেক বড়, আমাদের কারণে যেন কারো কষ্টের কারণ না হয়। কি বলেন আপনারা, ঠিক কি না? অনেকে আছেন ওষুধ খেয়ে ঘুমাতে যাবে, তো সব কামাতে গিয়ে গুনাহ কামানোর কোনো দরকার, আমরা কারো কষ্টের কারণ যেন না হই। আর আমি এদিকে যারা আছেন নান্না মুন্না ভবিষ্যৎ সমন্বয়ক, আপনারা একটু আস্তে ধীরে থাকবেন। আমি যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আমি অনুরোধ রাখবো সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আর আমাকে একটু ঈমানি আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। বাবা বাবা, যত নীরবতা রাখতে পারবে না এটা আমার জন্য ভালো হয়।
এটা ছেলেরা কই? জি, প্রত্যেকটা শব্দ বাক্য শুনবেন, ভেবে দেখবেন, যদি সঠিক মন লাগে নিবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা। বাবা কাউকে, ভাইয়া এই যে শুনেন, আপনি কাউকে সরাতে চায়েন না, দরকার নেই তো ভাই, বাদ দেন না। আপনার এই জায়গাটা নিছেন, আমি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে হুজুরের বয়ানে ক্ষতি হচ্ছে, চলাচলের পথটা একটু ক্লিয়ার রাখেন, চলাচলের পথটা একটু ক্লিয়ার রাখেন। আমি স্বেচ্ছাসেবক বাড়ি দিচ্ছি, আশা করছি সকাল ব্যবসায়ীরা এখানে সার্বিক সহযোগিতা করছেন, আমি দেখতেছি পিছনে দুইটা পদকটা আছে, কিনা দেখার সুযোগ আছে, অনেক লম্বা জায়গা, রাস্তার উপরে দেখা যায় পিছনে দুটো পদকটা, আমাদের স্টেজের পিছনে একটা প্রজেক্টের আছে, দেখতেছি আমি অনেক সৌন্দর্য করছেন এই মাহফিলকে, এবং হুজুরের পয়েন্টে শোনার জন্য অন্তত ধৈর্য সহকারে একটু বসুন। ধন্যবাদ সবাইকে। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাব্বতের আওয়াজে সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সবাইকে আখিরাতের সরঞ্জাম জোগাড় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার এই চাকচক্যময় খেলতামাশার ভিড়ে আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছি যেটাতে আপনি আমি আখিরাতের সরঞ্জামকে একত্রিত করব। আখিরাতে ভালো থাকার মতো যা যতটুক যেই কোয়ালিটি পূর্ণ আমল দরকার, আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, উপযুক্তভাবে এখনো পর্যন্ত আমরা সে আমল অর্জন করতে, জোগাড় করতে পারিনি। আরেকটু ছোট করে বলেন, আমরা এখনো পর্যন্ত কেউ সে জোগাড়টা করতে পারিনি বরাবর, যা নিয়ে রবের সামনে অন্তত দাঁড়াতে পারব। রব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা যোগ্যতায়, বিনা বিবেচনায় যেই অঢেল নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই পর্যন্ত রবের সামনে যে একটা আমল নিয়ে যাব, যে বলতে পারবো ইয়া রব, এই লম্বা জীবনের হায়াতে তোমাকে খুশি করার জন্য এই একটা আমল আমি এনেছি, এরকম একটা আমল এখনো পর্যন্ত
আমার, আপনার, আমাদের নাই। কি নিয়ে দাঁড়াবো রবের সামনে? কি নিয়ে দাঁড়াবো? যেখানে দিতে পারলে নেকির জান্নাত পাওয়া যায়, হিসাব এটাই। কিন্তু রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের উপর স্পেশাল বিশেষ বিশেষ কিছু দয়া করেছেন, সুযোগ দিয়েছেন, যা অন্য কাউকে কখনো দেননি। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহকে দিয়ে খুশি করার মতো আমল এখনো পর্যন্ত আমাদের কারো নাই। যাদের আমার মতো নেই তারা একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের নাই। আল্লাহকে রাজি করার মতো এমন কোন কর্ম, উপযুক্ত কর্ম, কোয়ালিটিফুল কর্ম আমাদের নাই। নামাজ অনেক আছে, কিন্তু যার যার নামাজ সম্পর্কে সবাই ভালো করে জানি, রুকু আছে, সিজদা আছে, কিন্তু যতটুকু কোয়ালিটি ফুল হলে সেই নামাজটা জান্নাতের চাবি হবে, আমরা সেই নামাজকে সেই কোয়ালিটি ফুল রং দিতে আল্লাহ বান্দার প্রতি এত দয়াবান। রব্বুল আলামিন বলেন, নেক যদি আমার সামনে আনতে পারো, নেকি আনতে পারো, পাল্লায় যদি ভারী হয়, আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের পাল্লায়, আমাদের নসিবে সওয়াবের তুলনায় গুনায় অনেক গুণ বেশি। আওয়াজটা মনে হয় ছোট হলো, স্বীকার করতে তো আপত্তি নাই। আমরা একটা সওয়াবের কাজ করলে 10টা গুনাহ করতে, ভুল করতে আমাদের দ্বিধা হয় না, মুহূর্তও লাগে না। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে, একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে, মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে, আমি রবের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। আর একটু জোরে বলেন আর একটু আস্তে, আর একটু ছোট করে। একটা পাওয়ার যোগ্যতা যেখানে নাই, সেখানে আমাদের রব ডাইরেক্ট 2টা দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, একটু চলনারা টেস্টের লই রেখে যাগি। একবার বলি আলহামদুলিল্লাহ। আমি কি 10-20 মিনিট ডিস্টার্ব করতে তো পারবো না? 10-20 মিনিট আছেন তো না? ঠান্ডা এখনো জমে গিয়ে না? আর ভাই কল ঠান্ডা এখনো জমে গিয়ে না? বরফও গিয়ে না হনো? যার যত শক্তি আছে একবার বলেন তো আল্লাহ। হয় না, আর একটু আস্তে করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, 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 ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। এবার বলেন আল্লাহু আকবার। শরীরের টেম্পারেচার গান সহন কেন পরিবর্তন হই না? এটাই আমার রবের নামের পাওয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আপনারা এই যে
আপনাদের বসতে কষ্ট হচ্ছে? তাহলে আপনারা এখানে চলে আসেন স্টেজে। এসো, চলে আসেন না, আসেন আসেন, আমি ডাকতেছি তো, আসেন না, আমি ডাকতেছি, আসেন সবাই আসেন। এই সাইডে জন, সাইডে জন, এই সাইডে জন, নিচে বসতে হস্ট ঠান্ডা। জি আসেন আসেন, আসেন না, ডাইরেক্ট ফরমেশন, ডাইরেক্ট ফরমেশন। সিয়াজ সারা প্রধানমন্ত্রী চলে যাও। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। নিয়ে আসেন ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা। পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে, ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার হলে অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে। উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে। তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে, উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদার আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর যাজা প্রতিদান 1000 গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? মনোযোগ আছে? এবার খেয়াল করেন, কেউ জান্নাত পেয়ে খুশি, কি আর একটু বেশি চায়, জান্নাতের সসটাকে একটু দেখতে চায়। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম সালাম সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোথা থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চায়। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। আরেকটু জোরে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে? হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সেই রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস আজীবন, সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আর কি তোর সেই আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন। জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন।
আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ জানে সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো, সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে, আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায়, হাজার গুনাহগার কুন ফায়াকুনের মালিক এক সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ বড্ড খুশি হয় যখন আল্লাহকে কেউ দিল থেকে স্মরণ করে। মানুষ ঠেকায় পড়ে কারো কাছে গেলে মানুষ কিন্তু খালকা কোসা মাইরে দেয়, ট্যাগাত ফরিয়ে সুজেরি। একটু বলেন না ভাই, বলেন না। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেকদিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে। হ্যাঁ, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, ভুল করছি, মাফ করে দাও, ভুল করছি, মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে, ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। এত দেওয়ার পরও গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয়, সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন, তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান।